হ্যালো গাইজ, একজনে আমারে জিজ্ঞাসা করছেন যে এমকেও যেটা আমি বলছিলাম মোর নলেজেবল আদার্স, যেটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে আইছিল কনসেপ্টটা। তো আমার জিজ্ঞাসা যে এমকেও কিতা বয়সে বড় হইতে লাগবে নি, কোনো এরকম কোনো কন্ডিশন আছে নি? ন্যাচারালি আমরা যেগুলো স্টাডি করছি স্টাডিগুলো এরকম কোনো কন্ডিশন নাই যে এমকেও যাই তাই তোমার থেকে বয়সে বড় হইতে লাগবে। এখানে দেখো, আমি যদি আগে যেটা এক্সাম্পল নিয়েছিলাম সাইকেল চালানোর বিষয়ে, এই এক্সাম্পলটা যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, সাপোজ তুমি আছো, তোমার মাসির ঘর বাই আছে। এখন আমরা অনেকের বাড়িতে ছোটবেলা সাইকেল থাকে না, আবার অন্য বাড়িতে থাকে। এখন এই মুহূর্তে তোমার মাসির বাড়িতে হয়তো সাইকেল আসলো, তোমার মাসির করে বাড়িটা তোমার থেকে বয়সে ছোট। হ্যাঁ, তোমার আগে সাইকেল চালানিটা শিখে লাইছে। এখন তুমি তোমার বাড়িতে হ্যাঁ আইসা হওয়ার পরে তুমি তার কাছ থেকে সাইকেল চালানি শিখরায়। তখন হ্যাঁ তোমার বিভিন্ন ক্লু দিতে পারে, ব্যালেন্সিং ফ্যাক্টর, যেমন সাইকেল চালাইতে হলে ডাইনে বেখা হইতে না, বামে না ঝুঁকিবার লাগি, সামনে পিছনে ঝুঁকিবার লাগে, স্ট্রেট রাখার লাগে, ব্যালেন্স রাখার লাগি। তো এই যে ক্লুগুলা, নলেজগুলা হ্যাঁ তোমার দিতে পারে ছোট ভাই হিসাবে। অথবা তোমার মাসির করে বাইক চালানি তোমার আগে শিখছে ছোট হইয়া, তোমার পরে হ্যাঁ শিকার। তো মোর নলেজেবল পার্সন যে এই যে তোমার থেকে বয়সে বড় হইতে লাগবে এরকম কোনো কন্ডিশন পাইছি না আমরা। তো আশা করি কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হয়েছে। মোর নলেজেবল পার্সন যে কেউ হইতে পারে, টিচার হইতে পারে, ফ্রেন্ডস হইতে পারে, ভাই হইতে পারে, বোন হইতে পারে, মা হইতে পারে, বাবা হইতে পারে, যে কেউ হইতে পারে। তো মোদ্দা কথা হইলো ওটা যে তোমার একটা জিনিস জানা নাই, ওই জিনিসটারে অন্যর সাহায্য লইয়া তুমি জানরায় বা শিখরায় বা করতে পারটায়। ওইটাই মেইন গ্যাপটা, ওইটাই। তুমি একলা কাজটা করতে পারটায় না, অন্যজনের ক্লু লইয়া করতে লাগে। সাপোজ আমরা অঙ্ক করি, অঙ্ক করতে সময় একটা বাচ্চারা যখন অঙ্ক দিই, আমরা সাধারণত প্লাস সিম্বলটা এরকম দিয়া বুঝাই, এটা যোগ, এটা বিয়োগ, এরকম সিম্বল দেই। এখন তারে যেমন আমি একটা ওয়ার্ড প্রবলেম দিলাম, এ পি এল ইউএস প্লাস লিখলাম, এখানে প্লাস সিম্বল না দিয়ে লিখলাম পি এল ইউএস, এ প্লাস বি। অথবা 5 সংখ্যা লিখলাম এফ, সরি, ওয়ার্ডে লিখলাম এফ আই বি 5 পি এল ইউএস প্লাস এস ই বি এন 7। এখন দেখুন, 5 হ্যাঁ বুঝে লাইছে, 6 হয়তো বুঝে লাইছে, কিন্তু পি এল ইউএস প্লাস এই জিনিসটা সিম্বলিক্যালি হয়তো হ্যাঁ লেখা আগে শিখছে যে প্লাস এরকম সিম্বল, এটা হয় প্লাস, কিন্তু পি এল ইউএস প্লাস এই জিনিসটা হয়তো এই মুহূর্তে স্মরণ করতে পারে না যে এই প্লাস বানানটা আর এই সিম্বলটায় মিনিং সেম। হয়তো এটা হ্যাঁ এরকম মানে তার ব্রেইনে আইডেন্টিফাই করতে পারে না যে পি এল ইউএস প্লাস যে বানান যেটা আছে ওয়ার্ডে আর প্লাস সিম্বল, এই দুইটার মিনিং এক। তো তখন যদি আমরা হ্যাঁ তখন এরকম এই মুহূর্তে হয়তো আটকে যেতে পারে, যেহেতু হ্যাঁ একটা শিশু বাচ্চা। তো এই সময় যদি আমরা মেন্টর হিসাবে, ফ্যাসিলিটেটর হিসেবে তারা কয় যে পিএলইউএস প্লাস যেটা আর নর্মাল প্লাস সিম্বল মিনিং সেম, তখন দেখবা হ্যাঁ কিন্তু অঙ্কটা করে নিতে পারবো। আদারওয়াইজ হ্যাঁ হয়তো এই সময় কনফিউজ হইতে পারে যে পিএলইউএস প্লাস বানানে হয়তো অন্য কিছু মিনিং বহন করে। কিন্তু যখন আমরা ক্লু দিলাম যে এই বানানে এবং সিম্বলে সেম অর্থ, তখন হ্যাঁ করে লিখবো। আগে কিন্তু আটকে গেছিল প্লাস বানান দেখিয়া, সিম্বলে বানানে দুইটা আইডেন্টিফাই করতে পারছেন, কিন্তু যখন আমরা ক্লু দিছি তারা যে এই দুইটার মিনিং সেম, এই ওয়ার্ডর এবং এই সিম্বলের মিনিং সেম, তখন হ্যাঁ করে লিব। আপনার সাহায্য পাইলো, লগে লগে ক্লু পাইছি, হিন্ট পাইছি, হ্যাঁ করে লিছি। আশা করি কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।